পাতলা এই ডাল ভর্তা থাকলে কখন প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি পাতলা ডাউল ভর্তার রেসিপি। এই ডাউল ভর্তা কিন্তু অনেকেই পছন্দ করে। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে নিয়েছি মসুর ডাল। এখানে আমি 1.5 কাপ নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে নিয়েছি আস্ত রসুন কয়েকটা। এখানে রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ চেরা। এখন একটা প্রেসার কুকারের মধ্যে ডাউলগুলো দিয়ে দিতে হবে। এখানে প্রেসার কুকারের মধ্যে ডাউলগুলো সিদ্ধ করে নিব। যে এইখানে প্রেসারে ডাউলগুলো সিদ্ধ করলে কিন্তু খুব ভালো সিদ্ধটা হবে, কড়াইতে কিন্তু এতটা ভালো সিদ্ধ আসবে না। এখন সে আস্ত রসুন, পেঁয়াজ কুচি আর মরিচ চেরাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লবণ, আর দিতে হবে এখানে সরিষার তেল। ভর্তাটা সরিষার তেলেই করলে কিন্তু ভালো লাগবে। এখন দিয়ে দিতে হবে পানি। আপনারা ডাউলটা কতটা পাতলা করতে চান সেই মাপেই কিন্তু পানিটা দিতে হবে। যারা খুব বেশি পাতলা করতে চান তারা কিন্তু একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন পানির। এখানে আমি 1 কাপ আর আরেক কাপের একটু কম, মানে 2 কাপের একটু কম পানি নিয়েছি। এখন ডাউলটা সিদ্ধ করে নিতে হবে। ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে সিদ্ধ করার পর ডাউলটা আমি একটা বাটির মধ্যে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, একটু লবণ নিয়েছি সামান্য একটু, যেহেতু ডাউল ভর্তাতে কিন্তু লবণটা দেওয়া আছে, তাই খুব অল্প করেই লবণটা ব্যবহার করতে হবে। এখন মরিচগুলো লবণের সঙ্গে মাখিয়ে নিতে হবে। যেহেতু মরিচটা আগে থেকেই ভাজা ছিল সে কারণে কিন্তু লবণের সঙ্গে একটু ডলা দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মিশে যাচ্ছে বা মিহি হয়ে যাচ্ছে। তো এখন দিতে হবে এখানে পেঁয়াজ ভাজি বা পেঁয়াজের বেরেস্তা। এখানে পেঁয়াজের ভাজিটা একটু বেশি করেই নিতে হবে। তো পেঁয়াজ ভাজিটা দিয়ে এখন মরিচের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডাউলের মধ্যে। ডাউলের মধ্যে দিয়ে এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তৈরি হয়ে গেল আজকের এই পাতলা ডাউল ভর্তার রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ।